আজকের মূল আকর্ষণ হচ্ছে মায়াপুর ধাম। শুধু মায়াপুর ধাম নয়, মায়াপুর ধামের সাথে আরও যে আশেপাশে মন্দির আছে, ওখানকার যা পরিবেশ, এই সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকবে। তো চলুন শুরু করা যাক। গঙ্গার তীরে মায়াপুর ধামে পা রাখা মানেই এক অন্য জগতে প্রবেশ করা। এখানে বাতাস বইলে কানে আসে হরিনামের ধ্বনি, আর চারিদিকে তাকালে চোখ পড়ে এক অদ্ভুত প্রশান্তি। শুধু একটা নির্দিষ্ট মন্দির নয়, মায়াপুরের এই গোটা অঞ্চলটাই এখন একটা বিশাল মন্দিরে পরিণত হয়েছে। এখানে প্রতিটি বাড়ি, প্রতিটি অলিগলিতে যেন মহাপ্রভুর স্মৃতি বয়ে বেড়াচ্ছে। আপনি যেদিকেই তাকাবেন, ছোট বড় অজস্র মন্দির দেখতে পাবেন। কোনোটা প্রাচীন ঐতিহ্যের সাক্ষী, আবার কোনোটা আধুনিক ভক্তির প্রকাশ। মায়াপুরের বিশেষত্ব এটাই, এখানে প্রতিটি আশ্রম আর মন্দিরে গেলেই বোঝা যায় কেন এই জায়গাটাকে প্রেমের ধাম বলা হয়। বর্তমানে মায়াপুরের বুক চিরে গড়ে উঠেছে এক আশ্চর্য স্থাপত্য, যা সারা বিশ্বের মানুষকে অবাক করে দেয়। আসলে এই সব কিছুই মূলে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু, রাধা আর কৃষ্ণের সেই সম্মিলিত রূপ, যিনি নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের শিখিয়েছিলেন ভালোবাসাই হলো পরম ঈশ্বর। এই নতুন মন্দিরে যেন সেই ভক্তিরই এক আধুনিক জয়গান। তবে মায়াপুরের আসল জাদু ধরা পড়ে কিন্তু সন্ধ্যা আরতির সময়। প্রদীপের আলো আর খোল করতালের ধ্বনিতে যখন চারপাশ মুখরিত হয়, তখন মনে হয় যেন স্বয়ং মহাপ্রভু সেইখানেই বিরাজ করছেন। মহাপ্রভুর সেই জন্মস্থান, সেই পবিত্র মাটি আজও এক অমলিন ছাপ রেখে গেছে।